ইউরোপ কানাডার চেয়ে চীন কেন উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক বেশি সাশ্রয়ী, অর্থাৎ অনেক কম খরচে আপনি চীনে উচ্চশিক্ষা করতে পারবেন। এক নম্বর হচ্ছে গিয়ে ইউরোপ বা কানাডার ক্ষেত্রে আপনি যে দেশেই যান বা অস্ট্রেলিয়ার যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেন না কেন আপনার ব্যাচেলর প্রোগ্রামের ক্ষেত্রে প্রতি বছর আপনার 15 থেকে 20 লাখ টাকার মতো টিউশন ফি একটা খরচ আসবে। এটা একেবারে কম করে হলেও 15 থেকে 20 লাখ টাকা, এবং এর বাইরে আপনার শুরুর দিকে ভিসা ফি, তারপরে ইন্স্যুরেন্স ফি সহ একটা প্রসেসিং ফি সহ সব মিলে সেখানে আপনার 2-2.5 লাখ টাকা বা 3 লাখ টাকা খরচ আছে। এবং যারা স্টেটমেন্ট ব্যাংক থেকে লোন নিয়ে দেখাবেন সেখানে তাদেরও একটা বিশাল খরচ আছে। তো সেই জায়গা থেকে আপনার 5 থেকে 6 লাখ টাকা আপনার টিউশন ফির বাইরেও খরচটা চলে যায়। তার মানে আপনার প্রথম বছরেই যে খরচটা যাবে সেটা হচ্ছে 20 থেকে 25 লাখ টাকার মতো খরচ। এবং এইভাবে আপনার দ্বিতীয়, তৃতীয় এবং ফোর্থ ইয়ার, চতুর্থ বছর, 4 বছরের যে অনার্স আছে সেটা আপনার এইভাবে খরচ যাবে। তো সেই জায়গা থেকে আপনি চীনে মাত্র 15 থেকে 20 লাখ অথবা কোনো কোনো ক্ষেত্রে 10 থেকে 12 লাখ টাকায় পুরো 4 বছরের আপনার অনার্সটা কমপ্লিট করতে পারবেন। সায়েন্স রিলেটেড যে সাবজেক্টগুলো আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার অথবা এআই এর মতো সাবজেক্টগুলো, এগুলো অত্যন্ত কম খরচে আপনি করতে পারবেন। এবং চীনের যে খরচগুলো হয় সেটা হচ্ছে কি মূলত খাবার দাবারের খরচগুলো মান্থলি, সেই খরচটাই। এর বাইরে আপনার যে টিউশন ফি, হোস্টেল ফি, সেটা তো আমরা অনেক ক্ষেত্রে ফুল স্কলারশিপ পাই, এবং কোনো কোনো ক্ষেত্রে ফুল স্কলারশিপ না পাইলে সেটা আমরা পার্শিয়াল স্কলারশিপে আমরা সেটা ব্যবস্থা করে দিতে পারি, এবং সেক্ষেত্রে খরচটাও বছরে আপনার 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে হয়ে যায়। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে কানাডা, ইউরোপ বা আমেরিকা বা অস্ট্রেলিয়ার থেকেও অনেক কম খরচে আপনি চীনে ব্যাচেলর প্রোগ্রামটা করতে পারবেন। চীনে উচ্চশিক্ষার জন্য আপনি যদি সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করতে চান, স্কলারশিপ সহ যদি আপনি আবেদন করতে চান, আমাদেরকে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন।